সারাদিন উড়োফোনে হুমকি, যাদের ওপর ভরসা করে, যাদের ওপর বন্দুকটা রেখে ফায়ারগুলো করে গেছে একের পর এক এই ঝুমকি, ভাবতেও পারেনি তাদের তরফ থেকেই এইরকম হুমকি আসবে। আচ্ছা, তাদেরকেই তো প্রমাণস্বরূপ সে রেখে এসেছিল যে দেখো আমি আমার শাশুড়ির টাকা চুরি করিনি, তাদেরকেও সেই টাকার ভাগ আমি দিয়েছি। তাহলে আজকে সেই মানুষগুলোর কিছু কথা তার কাছে বা তাদের কাছে হুমকি বলে ঠিক কেন মনে হলো? উড়ো ফোনের হুমকি, বিষয়টা তো ঠিক বুঝতে পারলাম না। ফোনটা কে করেছিল? তার পিসি। তাহলে সেই মানুষগুলো বা তার কোনো রিলেটিভ যদি ফোন করে সেই ভিডিও ক্লিপটাকে ডিলিট করতে বলে থাকে, তাহলে সেটাকে উড়ো ফোন কিভাবে বলে? তারা তো তাদেরকে খুব ভরসা করে, বিশ্বাস করে, ভালোবাসে, ছোট মাইমাকে, ছোট মামাকে। তাহলে কেন তাদের ফোন করাকে উড়ো ফোন বলা হলো বন্ধুরা? তো কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না। ক্রিয়েশন অফ মৌ, মানে মৌ দিদিভাইকে নিয়ে এবং ঢুমকি এবং তার হাজবেন্ড যে মাস্টার, তাকে নিয়ে এই ভিডিওটা করছি। যেহেতু আমি কালকে একটা মাত্র ভিডিও দিয়েছি, সেইভাবে কোনো ভিডিও দিতে পারিনি, তাই আজকে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। কালকের ভিডিওটায় এই সসীম মানে মাস্টার যেভাবে ক্লারিফিকেশন দিতে বসলো, মনে হলো যে সে রাজ্য জয় করে নিয়েছে, মায়ের টাকা বউ মারফত চুরি করে নিয়ে এসে। সত্যি কথা বলতে, এ যে একটা সরকারি চাকরি করে, ওই নামেই কিন্তু চাকরি, আসলেও কি কোন রকম কোনো ক্ষমতা আছে? অন্যান্য বাড়িতে হলে কিন্তু দেখিয়ে দিত যে তোমার বৌদি তোমার মায়ের কানের দুল খুলে নিয়েছে, যাও তুমি এইটা নিয়ে এই টাকাটা তুমি নাও, এই মাসের মাইনের প্রথম কিছুটা টাকা নিয়ে তুমি আগে গিয়ে তোমার মায়ের জন্য দুটো কানের দুল করে দিয়েছো, ছোট ছোট যে বসা কানের দুলগুলো হয়, সেটা তো কখনো বলতে শুনলাম না। অথচ সেই বউ কি ক্যামেরার সামনে এসে কি বলা হচ্ছে, তুমি যেটা করেছো সেটা ঠিক করেছো, তোমার এই টাকাটা পাওয়ার অধিকার আছে। ও সরকার যে টাকাগুলো বয়স্ক মানুষদের দিচ্ছে, সেই টাকাতে আত্মসাৎ করার অধিকার আছে, তারই কোনো সরকারি চাকরিপ্রাপ্ত ছেলে এবং তার বউয়ের? বারে বাহ, কি সুন্দর শিক্ষা, দারুণ শিক্ষায় শিক্ষিত হয়েছে। অ্যাকচুয়ালি শিক্ষাটা হয়তো ভালোই পেয়েছে, কিন্তু জীবন সঙ্গী হিসেবে যাকে পেয়েছে তার যে কতটা ভালো শিক্ষা আর কতটা খারাপ শিক্ষা এই থেকেই পাওয়া যায়। অন্যান্য যারা সত্যি ভালো মেন্টালিটির মানুষ হবে না, তারা কখনো শাশুড়িমা কোন টাকা পাচ্ছে না পাচ্ছে এই সমস্ত দিকে কিন্তু গুরুত্বও দেবে না, বরঞ্চ নিজে যে ইনকাম করে সেই ইনকামের টাকা থেকে কিছু দিতে চাইবে। সেটা কিন্তু কখনোই ক্যামেরার মধ্যে শো করবে না যে আমি এটা এই করলাম বা ওই করলাম। মাঝে একবার কিনেছি বলেছি ব্যাস মিটে গেছে, এর বেশি কিন্তু কিছু নয়। কিন্তু একে তোমরা দেখবে কবে মৌ দিদিভাইকে কিসে হেল্প করেছে বিয়ের সময়, মানে সে যখন প্রথম বিয়ে করে এসেছিল তার অপারেশন হয়েছিল, সেই জন্য কল টানতেও পারতো না, সেই সময় এই ঝুমকি তাকে সাহায্য করেছে। তাদের যখন ঘর তৈরি হয় তখন এই ঝুমকিদের ঘরে নাকি মৌ দিদিভাইরা ছিল। এই সমস্ত কথা বলে বলে না এক কাসন্দি দিনের পর দিনের পর দিনের পর দিন কিন্তু ঘেটেই চলেছে। কিছু তো বলার মতো নেই, কিছু বলার মতো নেই। ওরা নাকি কন্ট্রোভার্সি চায় না, যেই কারণে ভিডিওর কমেন্ট সেকশন অফ করে রেখে দিয়েছে। অথচ একটা কথাকে কেন্দ্র করে তিনটে ক্লারিফিকেশন ভিডিও কিন্তু নেমে গেছে, যার ভিউজ তাদের যে ডেলি ভিউজ হয় তার থেকে অনেক 3-4 গুণ বেশি। আর কালকে তো একটা সামান্য ফোন কলকে কেন্দ্র করে উড়ো ফোনে হুমকি এলো। একটা কথা ভেবে দেখো বন্ধুরা, এই যে আমাকে একজন কমেন্টস করেছে যে ওর এই যে তোমার পিসি বা দিদি বা এই যে সাগর সোনালী এরা আছে, এরাও সুবিধার নয়। কারণ যখন তাদেরকে টাকাটা দেওয়া হয়েছে তারা কেন কিছু বলেনি যে না এটা তো দিদার টাকা, কেন আমরা নেব? তো এই জায়গায় আমি জানি না তোমরা কতটা ঠিক বা কতটা ভুল, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে হয়তো ঢুমকি এটা বলেইনি যে ওটা ওর শাশুড়ির টাকা তুলেছে, হয়তো বলেইনি। ও হয়তো টাকাটা তুলেছে নর্মাল একটা কথা, সেরকম যে টাকাটা আমি তুলেছি, তুলে মানে ওরা ভেবেছে হয়তো মাইমা দিয়েছে, মানে ছোট মাইমা দিয়েছে, তাই তারা নিয়েছে। বা এটাও হতে পারে যে যেহেতু দিদার সাথে গেছে হয়তো দিদার টাকায় তুলেছে, কিন্তু তারা হয়তো ভেবেছে যে মাইমা অনেকদিন পরে এসছে, তো যেই কারণে হয়তো আমাদের কিছু টাকা এমনি মন খুশি করে দিয়েছে। কিন্তু তারা হয়তো বুঝতেও পারেনি যে এই বিষয়টা ঠিক এতদূর এগোতে পারে। ভেবে দেখো, কোনো মানুষের সাথে যদি খুব ভালো বন্ডিং থাকবে, তার মানে কথা বলার যে রেকর্ড সেটাকেও করতে হয় নিজের রিলেটিভের সাথে। এই যে সসীম বলল যে এই প্রান্তের সমস্ত মানুষজনের সাথে কথা হলেই নাকি সমস্ত কলকে রেকর্ড করে রেখে দেয়। কখনো তো এইটা মৌ দিদিভাই বা কল্লোল দাদাভাই করে না। কোনো পিসি শাশুড়ির সাথেই বলো বা সাগর বা সোনালী যাদের সাথেই হোক কথা বলুক না কেন, সেগুলো তো কল রেকর্ড করার প্রয়োজন মনে করে না। কোনো অংশে কিন্তু আমরা দেখতে পাই না যে তারা নিজেদের রিলেটিভের কোনো ফোন কল রেকর্ড আমাদের সামনে দিয়েছে।
দিয়েছে, কারণ কি এগুলো তাদের অভ্যাসের মধ্যে পড়ে না। কিন্তু সসীম নিজেই বলল দুটো পেন ড্রাইভ নাকি কিনে এনেছে শুধুমাত্র এই সমস্ত কিছু প্রমাণ স্বরূপ রাখার জন্য। এই সমস্ত কিছু প্রমাণ রেখে হবে তো হবেটা কি? কন্ট্রোভার্সি ছাড়া আর কি হবে? আবার এরাই বলছে আমরা নাকি কন্ট্রোভার্সি চাই না, আমরা এই সমস্ত কথা নিতে পারি না। 3 দিন যাবৎ ভিডিওর কমেন্ট সেকশন অফ করে দিয়েছে। কারণ কি জানো, অনেকেই ঢুমকির প্রথম যে 30 মিনিটের ভিডিওটা দিয়েছিল তাইতে অনেকেই কমেন্টস করেছে যে আর তোমাকে আমরা দেখবো না, তোমাকে আজকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি। সেইটা সে ভিডিওর মধ্যে বলেওছে, যদি আমার এই বিষয়গুলোর জন্য তোমরা আমাকে না বুঝে আনসাবস্ক্রাইব করো তাহলে আমার কিছু করার নেই। এই যে আনসাবস্ক্রাইব করার কথা বলেছে, ওর মাথায় পাহাড় ভেঙে পড়েছে যে আমি কোথায় সাবস্ক্রাইবার বাড়ার জন্য, ভিউয়ার্স বাড়াবার জন্য কন্ট্রোভার্সিতে ঝাঁপ দিলাম, সেখানে আবার সবাই বলছে আমাকে নাকি ছেড়ে বেরিয়ে যাবে। এই জিনিসটা না নিতে পারিনি, যেই কারণে আজকে কোনো ভিডিও কিন্তু সে দিয়ে উঠতে পারেনি। বন্ধুরা, কালকে এই যে মাস্টার ক্লারিফিকেশন দিতে বসলো যে পিসি শাশুড়ি নাকি মানে ব্লাড সুগার বা ব্লাড প্রেসার এরকম কিছু একটা কিন্তু আছে, যাই হোক কিছু একটা আছে, তো সেটা তো আগেও ছিল। তাহলে সে যেহেতু প্রথম থেকেই আগাগোড়ায় কল রেকর্ডিং গুলো দিতে বারণ করেছিল, কি কারণে এই সসীম মাস্টার একজন শিক্ষিত ছেলে হিসেবে বা শিক্ষিত ছেলে হয়ে কি করে সে সেই কল রেকর্ড গুলো দিল, যেখানে পিসি অলরেডি আগে থেকেই বারণ করে দিয়েছে? সেই কল রেকর্ডিং গুলো শোনার পর হতেই পারতো তার শরীর খারাপ আরো বেড়ে গিয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু না, বউকে সবার সামনে ভালো প্রমাণিত করতে হবে। তাতে মাকে ছোট করি, তোমার কি বলবো, এই যে ঢুমকি যেভাবে বলছিল তোমার সতী বৌদি হ্যান ত্যান বলছিল, এরকম বলুক আমার দাদাকে বৌদিকে বা আমার রিলেটিভকে যাই বলুক, কিন্তু আমার বইয়ের কথাকে অমান্য করলে চলবে না। কারণ কি আমি বইয়ের কথায় উঠি আর বসি। তোমরা যে যতই বলো, ভিডিও যখন করে মৌ দিদিভাই বা কল্লো দাদাভাই খুব কমই কিন্তু একসাথে বসে এরকম ক্লারিফিকেশনের ভিডিও দিতে আসে, কিন্তু কখনোই এরম দেখিনি যে হুমকি মেরে আঙুল দেখিয়ে বলতে বলে কল্লো দাদাভাইকে যে তুমি বলো এগুলো না। কারণ তারা আগে থেকে কিছু কিন্তু প্রিপ্ল্যান করে ভিডিও করতে বসে না, যেটা ঘটেছে সেটা সবার সামনে একদম তুলে ধরে। কিন্তু এখানে প্রি প্ল্যান করে কিন্তু ভিডিও করতে বসায়, যেই কারণে ধমকি চমকি দেখিয়ে এই সসীমকে ভিডিও করানো হয়। আর ইধার থেকে উধার একটুখানি গেলি কি বলে, আমি কিন্তু সংসার ছেড়ে চলে যাব, আমি কিন্তু এই সংসারে থাকবো না। আগেও এরকম বহুবার করেছে, কিন্তু এই ঢুমকি ধমক দেখিয়েছে, ধমক, যেই ধমকে হয়তো শুধুমাত্র ওর ওই মাস্টারই ভয় পাবে, এছাড়া আর কেউ ভয় পাবে না। এবার আসি মৌ দিদিভাইয়ের কালকের ভিডিওর কিছু কথা না বললেই নয়। এটাকেই বলে শাশুড়ির সাথে একটা বৌমার বন্ডিং ভালোবাসা। দেখো, তোমার হাতা খুন্তি থাকলে কিন্তু ঠোকাঠুকি লাগবেই, তাই না? কড়া হাঁড়ি এগুলো থাকলে কিন্তু ঠুকোঠুকিটা লাগবেই, কিন্তু তা বলে সেগুলো নিয়ে যে চলে যাবে না এরকম কিন্তু নয়। শাশুড়ি বৌমা থাকলে অশান্তি কিন্তু টুকটাক হবেই, তা বলে এরকম নয় যে সেই জিনিসটার সাথে এইরকম দাবি করতে হবে যে সে আমার কোনো দায়িত্ব যদি না পালন করে আমি কেন তার কোনো দায়িত্ব পালন করব। কালকের ভিডিওতে এই যে মৌ দিদিভাই যখন দুপুরবেলা কাজকর্ম করছিল, তখন কিন্তু বড়মা প্রচন্ড গরমে, যেহেতু বয়স হয়েছে এবং একটু অন্যরকমও তার মধ্যে প্রবলেম আছে, বুঝতে পারো শারীরিক কন্ডিশন, সেখানে কিন্তু সে দুপুরবেলা রেস্ট নিচ্ছিল। একটা বাড়ির বৌমা কি করছিল, কাজ করছিল, আর শাশুড়ি বয়স হয়েছে, যেটা করণীয় রেস্ট নেওয়া সেটাই কিন্তু করছিল। কিন্তু এখানে কোন রকম কোনো সুখ্যাতি কিন্তু পাবে না মৌ দিদিভাই, এই যারা কিনা ঢুমকিকে সাপোর্ট করে। অথচ যখন ঢুমকির কাছে গিয়ে দিন রাত ঢুমকির এইটা করতো, ওইটা করতো, সেইটা করতো, সেইটা নিয়ে আমরা বলতাম বলে আমাদেরকে উল্টেই ঢুমকি অনেক রকম কিন্তু কথা শোনাতো। বন্ধুরা, তারপর যথারীতি ওই যে শাড়ি নিয়ে যে কথাটা, পয়লা বৈশাখে শাড়িটা দিয়েছে, যে এই যে এদিক থেকে সসীম বা তার ওয়াইফ বলেছে, মানে এই ঢুমকি, যে এক আলমারি নাকি শাড়ি কোথায় গেল তার নাকি কোনো হদিস নেই। আচ্ছা, কখনো কি সেই শাড়িগুলো তোমরা মৌ দিদিভাইকে পরতে দেখেছো? পড়তে তো দেখোনি, তাহলে শাড়িগুলো কোথায় গেল বলো তো? শাড়িগুলো ঠিক কোথায় গেল? তাহলে মৌ দিদিভাই পড়েনি, তাহলে এখানে ইনডাইরেক্টলি কিভাবে এই ঢুমকি বা তার হাজবেন্ড মানে মাস্টার কিভাবে মৌ দিদিভাইয়ের দিকে একটা তীর ছুড়লো যে আমরা যদি টাকা চুরি করে থাকে সেও তো শাড়ি চুরি করে আছে। আরে সে যদি টাকা চুরি মানে সে যদি শাড়ি চুরি করতো, সেই শাড়িগুলো তো নিশ্চয়ই খেয়ে নিয়ে নি পড়তো, তো কবে পড়তে দেখলাম? আর একটা ইয়ং মেয়ের যে শাড়ি এবং একটা বয়স্ক মানুষের শাড়ির মধ্যে তো অনেকটা পার্থক্য থাকবে, তাই না বন্ধুরা? তো তারপর যথারীতি দেখলাম আমাদের মৌ দিদিভাই এই যে পয়লা বৈশাখে তার শাশুড়ি মাকে একটা গোলাপি কালারের শাড়ি কিনে দিয়েছে, যেটা এই বড় মা পরে আছে, দেখে সত্যিই খুব ভালো লাগলো।
আরো একটা বিষয়, এই যে ঢুমকি বারংবার সাগরের অপারেশন নিয়ে একটা কথা বলে যে যখন নাকি সাগরের অপারেশন হয়েছিল তখন নাকি এই ঢুমকি গেছিল, গিয়ে নাকি তাদের পাশে ছিল, আর এদিকে নাকি মৌদিদ ভাইরা বিরিয়ানি চ্যালেঞ্জ করেছিল। তো দেখো, হয়তো সেই মুহূর্তে জানতো না, বা সেই দিন হয়তো ভিডিওটা আপলোড করেছিল, আগে থেকে করা ছিল, কারণ আমরা যারা ভিডিও করি যখন দেখি যে এটা এই সময় খাচ্ছি, চলো এটা একটু ভিডিও শুট করে নিই, কোনো না কোনো একটা দিন সেই ভিডিওটাকে আপলোড করে দেবো। তার মানে সেই নয় যে আমরা সেই দিনই সেই ভিডিওটাকে, বিশেষ করে ডেইলি ব্লগের বা চ্যালেঞ্জ ভিডিওর ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে কিন্তু মৌদিদি ভাই আজ একটা কথা বললো, মানে কালকের ভিডিওতে, যেটা কিনা পাঁচটা বছর আমরা কেউই জানতাম না। কি সাগরের যে অপারেশনটা হয়েছিল তাতে কিন্তু মৌদিদি ভাই নিজের উপার্জনের টাকা থেকে 5,000 টাকা তাকে দিয়েছিল। আজও পর্যন্ত কি সেই কথা তোমরা কোনোদিনও শুনতে পেয়েছো যে বড় মাইমা এই টাকাটা তাদেরকে দিয়েছিল? না, শুনতে পাওনি। কিন্তু কোনো সময় এগুলো তো বলতে হয়, তাই না? বারংবার যদি কাউকে এইটা কথা শোনানো হয় যে সাগরের অপারেশনের সময় তারা আসেনি, তাহলে তাদেরও তো একটা সময় গিয়ে মুখ খুলতে হয় যে হ্যাঁ, আমরা প্রতিনিয়ত গেছিলামও, ও খবরও নিয়েছিলাম, সাথে আমরা হেল্পও করেছিলাম। কিন্তু এই ঢুমকি আর মাস্টারকে দেখো, একটা সামান্য কারণ না কারোর কিছু করেছে, তাতেই একদম রাজ্য জয় করে নিয়েছে, রাজ্য জয়। আর এই যে কানের দুলের বিষয়টা, অনেকেই বারংবার একটা কথা বলছে, কানের দুলটা কিন্তু না করল দাদাভাই করে দিয়েছে, না মানে বড় মার কোনো লক্ষ্মীর ভান্ডার, কোনো আদার্স টাকা, কিছুই নয়, ওটা মৌদিদি ভাই নিজের উপার্জনের টাকায় কিন্তু শাশুড়ি মাকে কিনে দিয়েছিল। আর এই কিনে দেওয়াটার জন্য না একটা মন থাকা চাই, নিজের ইনকামের টাকায় মৌদিদি ভাই বেশি ইনকাম করে, তাই একটু কানের দুল কিনে দিয়েছে। ঢুমকি কম ইনকাম করতো, ঢুমকির মতো একটা ছোট্ট অন্য কিছু তৈরি করে দিতে পারতো, অন্য কিছু কিনে দিতে পারতো, কিন্তু সেই রকম ভালো মনোভাব কি কোনোদিনও তোমরা আজও পর্যন্ত এই ঢুমকি বা মাস্টারের ভিডিও থেকে দেখতে পেয়েছো বন্ধুরা? দেখতে পাওনি। উল্টে সে তার ভিডিওতে প্রতিনিয়ত এইটা বলে যায় যে আমার উপর যেই অত্যাচারটা দিনের পর দিন করে যাচ্ছে, আমাকে পাগল করে দিচ্ছে, আমাকে পৃথিবী থেকে না সরাতে পারলেও শান্তি নেই। কি করেছে মৌদিদি ভাই, কি করেছে? ও যদি ওর নর্মাল ভিডিওতে কি একটা কমেন্টস আসলো সেটা নিয়ে ইনডাইরেক্টলি মৌদিদি ভাইকে দিনের পর দিন পিঞ্চ মেরে যেতে পারে, তাহলে একটা মানুষ কতদিন সহ্য করবে? একদিন না একদিন তো মুখ খুলবি। আর মুখ তো কিছু খোলেনি। যেই ঘটনাটা ঘটেছে 1 মাস আগে, সেই ঘটনাটা আজকে মৌদিদি ভাই আমাদের সামনে জানিয়েছে। এ যদি সত্যি ভালো হতো এবং সত্যি যদি চুরি না করতো, তাহলে সে যে টাকাটা তুলেছে সেইটার ভিডিও, বা সেই যে তার মানে এই যে এত বড় একটা কাজ করেছে, সোনালীকে সাগরকে 500 করে টাকা, পিসিকে 500 টাকা, আদার্স মানুষদের যে মিষ্টি খাইয়েছে, এটা তো একটা ভালো কথা। তাহলে এটা কেন ভিডিও ক্লিপ করে নিজের কাছে রাখিনি দেখাবার জন্য? না, জানে যে এটা দেখালে ওয়াটিতে তোলপাড় শুরু হয়ে যাবে। কিন্তু যখন মৌদিদি ভাই বললো, তখন পুরোপুরি কথাটাকে ঘুরিয়ে দিল যে তখন আমরা ব্যস্ত ছিলাম, মেয়ের ভর্তি ছিল, হ্যান ত্যান আদার্স অনেক কিছু বলেছে বন্ধুরা, অনেক কিছু। একবার ভেবে দেখো না, এ কোথাতে গিয়েও কিন্তু স্থায়ী কখনো ঠিকানা নিজের করতে পারছে না, মানে স্থায়ী বসবাস করতে পারছে না। কখনো কলকাতা, কখনো কোন্নগর, এই করছে, এদিক ওদিক এই কিন্তু করছে। মানে এ সংসারটাকে সত্যি ছেলেখেলা ভেবেছে। মানে শুধুমাত্র জানে যে আমি, আমার সন্তান আর আমার স্বামী, যেটুকুনি আমার স্বামী ইনকাম করবে সেটুকুনির অধিকার শুধুমাত্র আমার। কোথাও না কোথাও ভুলে গেছে যে তারও যদি একটা ভাই থাকতো, সেই ভাইও যদি কিছু টাকা ইনকাম করে মা বাবাকে না দিত, সেও কিন্তু দিদি বা বোন হিসেবে কোথাও না কোথাও অবজেকশন করতো যে ভাই তোকে তো মাও মানুষ করেছে, বাবাও মানুষ করেছে, তাহলে তাদের প্রতি তোর কি কোনো কর্তব্য নেই? কিন্তু তার সেই জায়গাটা যেহেতু নেই, সে সেই জায়গাটা কখনো উপলব্ধিও করেনি আর করবেও না। অনেক আগেকার ভিডিওতে তোমরা দেখতে পাবে এই সসীম বা মাস্টার তার শাশুড়ি বা তার যখন শ্বশুরবাড়ি যায়, কত জিনিসপত্র এটা ওটা কিন্তু নিয়ে যায়। কখনো কি বড় মায়ের বিষয়টাকে নিয়ে কোনো কিছু বলেছে? নাকি মৌদিদি ভাই তার ভিডিওতে কখনো কিছু তাদের এই দেয়া থাটাকে কেন্দ্র করে অনেক কিছু বলেছে বন্ধুরা? বলেনি। কিন্তু এই ঢুমকি প্রতিনিয়ত এই মৌদিদি ভাইকে কিন্তু পিঞ্চ মেরে একের পর এক কিন্তু কথা বলতে থাকে। একটা মানুষ ঠিক কতদিন সহ্য করবে? কতদিন? আর এই মাস্টারকে একটা কথা বলতে চাইছি, আজকে যাদের মানে ফোন কলকে হুমকি বলে মনে হচ্ছে, তাদেরকেই তো প্রথম ভিডিওতে বলা হয়েছিল যে আমি একা পাপ করিনি, এই পাপের মধ্যে সবাই যুক্ত আছে। আর তখনই কিন্তু পিসি শাশুড়ির মাথা গেছে গরম হয়ে, ও টাকার ভাগিদারি তুমি, টাকা নিয়ে আত্মসাৎ করলে তুমি, আর 500 টাকা করে আমাদের দিয়ে এই পাপের ভাগিদারের মধ্যে আমাদেরকেও যুক্ত করলে। নাও তোমার 500 টাকা নিয়ে যাও, আর সবার সামনে যেটা সত্যি সেটা তোমরা বলো। সেই কারণে ডাইরেক্টলি তো আর কথাগুলো বলতে পারবে না, ইনডাইরেক্টলি মিথ্যা কথা বলে জাস্ট বললো, উড়োপনে হুমকি ঝুমকি দেওয়া হচ্ছে। আচ্ছা, নিজের মানুষ যদি
যদি বুঝিয়ে বলে যে আমি তো এগুলো তোকে দিতে বারণ করেছি, কেন তুই দিলি, ওগুলো তুই ডিলিট করে দে, তাহলে নিজের মানুষ যদি এই কথাটা বলে সেটাকে কি হুমকি বলা যায় বন্ধুরা? না, কন্ট্রোভার্সি করার মতো টাইটেল থাম্বনেল দিতে হবে যাতে করে ভিউজটা অনেকটা গেইন করা যায়। কারণ 2-3 দিন এখন হয়তো ওয়াইটিতে মুখ দেখাবার পরিস্থিতি এই ঝুমকির নেই, কারণ ওর একটু কিছু হলেই তো কোনো না কোনো সময় মৌদিদি ভাইয়ের জন্য সে নাকি নিজের মিসক্যারেজ পর্যন্ত করিয়ে ফেলছে, কোনো না কোনো সময় মৌদিদি ভাইয়ের জন্য নাকি তাদের মধ্যে ডিভোর্সের মতো একটা বিষয় চলে আসছে, কোনো না কোনো সময় ঝগড়া এতটাই তুঙ্গে উঠে যাচ্ছে শাশুড়িমাকে নিয়ে, যেখানে এই ঝুমকি পুরোপুরি এই সসীমকে ডাইরেক্ট বলছে যে আমি তোমায় ডিভোর্স দেবো। এক সময় তো এটাও বলেছিল যে নয় তুমি তোমার মাকে বাঁচবে, নয় তুমি আমাকে বাঁচবে, যদি আমাকে বাঁচো তাহলে তুমি ওই দিকে ফিরে তাকালে চলবে না, আর যদি ওই দিকে ফিরে তাকাও তাহলে আমাকে নিলে চলবে না। ভাবো এটা একটা ছেলের পক্ষে কখনো কি করা সম্ভব যে মা আগে না বউ আগে? দুটোই তার কাছে সমান। একটা বয়স অবধি মা তার কাছে প্রিয় হয়, আবার যখন সেই ছেলেটা মানে বৈবাহিক জীবনে পা দেয় তখন তার কাছে কিন্তু বউ সব থেকে আগে গুরুত্ব পায়। তা বলে মা কিন্তু ফেললার জিনিস হয়ে যায় না, মাকেও কিন্তু একটা ভালোবাসার দরজা বা ভালোবাসার জায়গা দিতে হয়। কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই সসীম কিন্তু সেটা ভুলে গেছে বন্ধুরা, যেই কারণে প্রতি মুহূর্তে কোনো একটা ছোট্ট কন্টেন্ট মানে কোনো কমেন্টস পেলেই কিন্তু ও কন্ট্রোভার্সি করতে নেমে যায়। এই মৌ দিদিভাইকে দেখো 5,000 টাকা দিয়েও কোনোদিনও আজ তোমরা তাদের মুখে শুনতে পেয়েছো যে 5,000 টাকা দিয়েছি 5,000 টাকা দিয়েছি, কিন্তু ঢুমকি সব সময়ের জন্য এই যে কিছু কিছু কাজ করেছে, মৌদিদি ভাইকে হেল্প করেছে, যেটা সব সময় একদম গদ ফাটাতে থাকে। কোনো জিনিস দিয়ে যদি সেই জিনিসটাকে বারংবার নিজের মুখে আওড়ানো হয় না, সেই জিনিসটার কিন্তু কোনো রকম কোনো আর দাম থাকে না বন্ধুরা। আর সসীম যে বইয়ের আঁচলে পুরোপুরি বাঁধা একটা, যে অন্যান্যরা সবাই যে স্ল্যাংটা দিচ্ছে সত্যিই সেটা হয়তো, কারণ না হলে নিজের পিসির কল রেকর্ড জানে যে আমাকে দিতে বারণ করেছে, তার শরীর অসুস্থ, সেটাতে আরো কোনো খারাপ অবস্থা হতে পারে, তারপরেও সে সেটা কি করে আমাদের সামনে প্রমাণ স্বরূপের জন্য দিল? মানে প্রমাণের জন্য যদি মাকেও মানে কাঠগড়ায় দাঁড় করাতে হয়, এই সসীম কিন্তু সেটাও করাবে। ছাক আমার মা, যেখানে খুশি যাক আমার মা, কিন্তু আগে আমার বইয়ের সম্মানটা আমাকে বাঁচাতে মাকেও কিন্তু কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। ভাবো একবার যে এই রকম ধরনের ছেলেকে শিক্ষা দিয়ে এত বড় একটা চাকরি পাইয়ে সত্যিই বড় মা কতটা ভুল করেছে। আরো একটা বিষয় মৌ দিদিভাইকে বলবো যে এই ভিডিওর মধ্যে না নেশার জিনিসগুলো না দেখালেই ভালো হয়। পানটা ঠিক আছে, তাছাড়া আদার্স যে জিনিসগুলো এগুলো কোথাও না কোথাও শুধুমাত্র ভালো নয়, এই সমস্ত জিনিসগুলো দেখালে বা বললেও না অনেক সময় ভিডিও তোমার অনেক কিছু হয়ে যায়, ওয়াইটি থেকে অনেক কিছু করে দেয়। তো যতটা পারবে এই সমস্ত জিনিসগুলোকে এড়িয়ে যাবে। এছাড়া যে সুন্দরভাবে ভিডিওটা আমাদের সামনে তুলে ধরলো শাশুড়িমাকে নিয়ে, খুবই সুন্দর হলো মানে হয়েছে। তো যাক চলো বন্ধুরা, শিক্ষিত ছেলের রূপ তোমরা দেখতেই পাচ্ছ, আবার হয়তো কাল বা পরশু ভিডিও দেবে নতুন এক রূপ ধারণ করে, আমরা দেখতেই পাবো। তো কন্ট্রোভার্সি যেহেতু ওদিক থেকে চালু করেছে, আমরা তো অবভিয়াসলি বলবো, ভুল দেখলেই আমরা বলবো। তো যাই হোক চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।